হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র নিউটনিয়ান বলবিদ্যার চ্যাপ্টার 4 এর কুমিল্লা আর সিলেট বোর্ডে যে প্রশ্নটা আসছিল 2024 সালে সেই প্রশ্নটা সলভ করার চেষ্টা করব। দেখো, আমাদের প্রশ্নটার উদ্দীপকে দেওয়া আছে দুইটা বস্তু, একটা বস্তু আর আরেকটা বস্তু। তো এই বস্তু দুইটার অবস্থান দেওয়া আছে সংঘর্ষের পূর্বে আর সংঘর্ষের পরে। তো আমাদের গ নম্বর প্রশ্নটা বলছে পরে চিত্রে ভি এর মান নির্ণয় করো। ভি কোথায় আছে দেখো, এখানে কিন্তু ভি নাই, ভি আছে সংঘর্ষের পরে যে চিত্রটা আছে ওইখানে ইন্ডিকেট করা আছে ভি। ঠিক আছে। ঘ নম্বর বলছে সংঘর্ষটি কি স্থিতিস্থাপক, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো আমি ম্যাথে যাওয়ার আগে স্থিতিস্থাপক কিনা সংঘর্ষটি বা সংঘর্ষের ব্যাপারে একটু বেসিক ধারণা দেই। সেটা হচ্ছে সংঘর্ষ। দেখো, দুইটা বস্তুর মধ্যে যখন সংঘর্ষ হয় তখন অনেক ঘটনাই ঘটতে পারে, তাই না? ধরো যে একটা ভারী বস্তু, ঠিক আছে, একটা ভারী বস্তু কি করলো, একটা খুবই হালকা বস্তুকে, এটা হচ্ছে হালকা বস্তু, একটা খুবই হালকা বস্তুকে ধাক্কা দিলে দুইজনই ধরো যে হচ্ছে গতিশীল অথবা দুইজনই স্থির। আমি ধরলাম যে হালকা বস্তুটা এখানে স্থির আছে আর এ হচ্ছে গতিশীল। তাহলে যখন এই ভারী বস্তুটা হালকা বস্তুটাকে ধাক্কা দিবে বা এর সাথে সংঘর্ষ লিপ্ত হবে, তখন কি হবে বলো তো? এই ভারী বস্তুটা তো সামনে আগাবে, সাথে সাথে হালকা বস্তুটাও কি করবে, সামনে সরে যাবে, রাইট? তার মানে এটা একটা টাইপ। আবার দেখো, যখন এই একটা বস্তু আছে আবার এই একটা বস্তু, এই বস্তু পরস্পর ধরো যে চলমান, যখন এই বস্তু দুইটার সংঘর্ষ হবে তখন কি কি ঘটনা ঘটতে পারে? ধরো যে এর ভর m1, এর ভর হচ্ছে m2, আদিবেগ আছে u1, এর আছে u2। যখন সংঘর্ষ হবে তখন সংঘর্ষের পরে কি কি ঘটতে পারে দেখো, সংঘর্ষের পরে ঘটতে পারে ঘটনা দুইটা, যদি দুইটাই চলমান, এটা দিলাম a বস্তু, এটা b বস্তু, কি ঘটতে পারে? তার মানে যখন সংঘর্ষ ঘটবে এটা হইতে পারে সংঘর্ষের পরে এই বস্তু দুইটা বিপরীত দিকে চলতে থাকবে। অর্থাৎ এখানে এসে দুইটা বস্তু, ধরো যে এই দুইটা মার্কার এসে চলতে চলতে এখানে ধাক্কা লাগলো, ধাক্কা লাগার পরে দুইটা দুই দিকে ফিরে গেল, বুঝতে পারছো? বিপরীত দিকে চলতে থাকবে। আবার এমন হইতে পারে যে দুইটা একই দিকে চলবে। কেমনে? ধরো যে এটা এই বস্তুকে ধাক্কা দিল, রাইট? এই বস্তুটা একটু জোরে চলে যাবে আর এই বস্তুটাও একই দিকে চলবে, এর পেছন পেছন, বুঝতে পারছি? 3 নম্বর ধাপ হচ্ছে, ধরো যে এই বস্তু যখন একে ধাক্কা দিবে তখন এই বস্তুটা দুইটা একসাথে সংঘর্ষে লিপ্ত হয়ে এটা চলতে থাকবে, মানে একসাথে চলতে থাকবে, বুঝতে পারছি? তো একসাথে যখন চলতে থাকবে, দেখো এই ক্ষেত্রে এদের কিন্তু বেগ আলাদা ছিল। ও বিপরীত দিকে ফিরে আসতেছে এইদিকে আলাদা বেগে, ও বিপরীত দিকে ফিরে যাচ্ছে ওইদিকে ও আলাদা বেগে। এই ক্ষেত্রেও কিন্তু বেগ আলাদা, একটু দ্রুত চলতেছে আর একটু ধীরে চলতেছে, তার মানে দুইজনের বেগ অবশ্যই আলাদা। তার মানে এখানে ওদের বেগের ভিন্নতা আছে। কিন্তু যখন কোনো দুইটা বস্তু সংঘর্ষের পরে একই সাথে চলতে থাকে তখন কি হয়, এদের বেগের কোনো পার্থক্য থাকে? কারণ দুইটা যেহেতু একই সাথে চলমান, তার মানে দুইটার বেগও সেম, একটা বেগ নিয়ে দুইটা চলবে। তাহলে সেই ক্ষেত্রে এদের যে বেগের মানটা হয় সেটা ভিন্ন, কিন্তু এর যে ভর ছিল তা ওর থাকবে, ওর যে ভর ছিল তা ওর থাকবে, বুঝতে পারছি? তো এটা হচ্ছে সংঘর্ষের ক্ষেত্রে আমাদের বেসিক যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলো বললাম। আর দুইটা বস্তু সংঘর্ষ লিপ্ত হওয়ার পরে সেটা কি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, সেটাও আমরা কিভাবে নির্ণয় করি দেখো। স্থিতিস্থাপকের ক্ষেত্রে সংঘর্ষ যদি স্থিতিস্থাপক হয়, স্থিতিস্থাপক, তখন বস্তুর ভরবেগ সংরক্ষিত থাকবে, ভরবেগ সংরক্ষিত বলতে সংঘর্ষের আগে বস্তুর যে ভরবেগ ছিল, ধরো যে এই দুইটা বস্তু ছিল সংঘর্ষের আগে m1 m2, এরা যে বেগে চলমান ছিল এদের বেগ ছিল u1 প্রথম বস্তুর বা এই বস্তু আর বি বস্তু দিলাম, আর এর বেগ ছিল u2। তাহলে ভরবেগ মানে কি? ভর আর বেগের গুণফলকেই ভরবেগ বলা হয়। তাহলে সংঘর্ষের আগে দুইটা বস্তুর ভরবেগের
যে যোগফলটা সেটা হচ্ছে সংঘর্ষের আগে বস্তুর ভরবেগ। তাহলে সংঘর্ষের আগে বস্তুর ভরবেগ কি m1 u1, এটা হচ্ছে প্রথম বস্তুর ভরবেগ, প্লাস m2 u2। বুঝতে পারছি? এটা হচ্ছে সংঘর্ষের আগে বস্তুর ভরবেগ। সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে যে ভরবেগটা সেটা সংরক্ষিত থাকতে হবে। ধরলাম আমি যে বস্তু আলাদাভাবে চলবে, ঠিক আছে? এখন আমি দিকটা একই দিকে রাখতেছি। তো এটা হচ্ছে m1, এটা m2, এটা a বস্তু ছিল, এটা b বস্তু। আর সংঘর্ষের পরে যেহেতু বেগের একটা পার্থক্য হয়েছে, একটু আগায় যাচ্ছে একটু পরে যাচ্ছে, তার মানে এর বেগ হয়ে গেল v1 আর এর বেগ হচ্ছে v2। তার মানে দুইটা বস্তু কিন্তু এখন আলাদা বেগে চলমান, ঠিক আছে? তো সংঘর্ষের পরের ভরবেগটা কি হবে? প্রথম বস্তুর জন্য m1 থাকবে ভর, আর বেগ হয়ে যাবে v1, প্লাস দ্বিতীয় বস্তুর জন্য থাকবে m2 v2। তো এটাই হচ্ছে সংঘর্ষের আগের ভরবেগ। আর সংঘর্ষের পরের যে ভরবেগের সমষ্টি, এটা যদি সমান হয় তখনই আমরা বলতে পারবো যে ওই বস্তুর ক্ষেত্রে ভরবেগ সংরক্ষিত আছে, ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে দুইটা বস্তুর গতি শক্তির যে মাত্রাটা, গতি শক্তির যে মান, সেটাও সংরক্ষিত থাকতে হবে। সংরক্ষিত থাকবে। গতিশক্তি তো আমরা চিনি, গতিশক্তির মানটা হচ্ছে সংরক্ষিত থাকবে। তার মানে সংঘর্ষের আগে যে গতিশক্তি ছিল দুইটা বস্তুর, তাদের সমষ্টি ইকুয়াল কি হইতে হবে? সংঘর্ষের পরে যে দুইটা বস্তুর গতিশক্তি সেটা। তার মানে দেখো, টোটাল গতিশক্তি সংরক্ষিত থাকতে হবে। তার মানে কি হবে? হাফ গতিশক্তি ফর্মুলা হাফ প্রথম বস্তুর জন্য m1 u1 স্কয়ার, প্লাস দ্বিতীয় বস্তুর জন্য হাফ m1 u2 স্কয়ার, ইকুয়াল কি হওয়া লাগবে আমাদের? সংঘর্ষের পরে যে বস্তুটা বেগ নিয়ে চলতেছে ওই বেগের ক্ষেত্রে। তার মানে হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। এটা আমাদের হওয়া লাগবে একটা বস্তু যদি সংঘর্ষের পরে স্থিতিস্থাপক অবস্থায় থাকে। বুঝতে পারছি? আর যদি অস্থিতিস্থাপক অবস্থায় থাকে তাহলে কি হবে? অস্থিতিস্থাপক অবস্থায় থাকলে বস্তুর ভরবেগ সংরক্ষিত থাকবে কিন্তু গতিশক্তি সংরক্ষিত থাকবে না। বুঝতে পারছি? তার মানে যখন আমাদের প্রশ্নে আসবে যে বস্তুটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, সংঘর্ষের পরের অবস্থাটা জানতে চাইবে, তখন আমরা কি করব? গতিশক্তির মানটা নির্ণয় করব। কেন নির্ণয় করব? কারণ গতিশক্তির দ্বারাই আমরা বুঝতে পারবো যে স্থিতিস্থাপক নাকি সংঘর্ষের পরে অস্থিতিস্থাপক। কারণ ভরবেগ তো কমন, ভরবেগ দুই জায়গায়ই হচ্ছে সংরক্ষিত থাকবে, স্থিতিস্থাপক হোক অথবা অস্থিতিস্থাপক। বুঝতে পারছি? ওকে, এখন আমরা হচ্ছে ম্যাথটা করার চেষ্টা করি। আচ্ছা, আমি আরেকটু ফর্মুলা বোঝাই যে এই দুইটার বেগ তো ভি, তাই না? তো যখন হচ্ছে দুইটা বস্তু সংঘর্ষের পরে আলাদা অবস্থায় থাকে তখন তাদের ভরবেগের সমষ্টিটা কি হয়? কি দেখলাম একটু আগে? m1 প্লাস m2 u1 m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। এটা হচ্ছে তাদের ভরবেগের সংরক্ষণশীলতা, তাই না? ভরবেগের সংরক্ষণশীল কিনা এটা দ্বারা আমরা হচ্ছে লিখি, রাইট? সংঘর্ষের পরে যখন দুইটা বস্তু আলাদাভাবে চলে, কিন্তু যখন একসাথে চলবে, যখন দুইটা বস্তু একসাথে চলবে তখন কি লিখবো? তাদের তো আদি ভরবেগের ক্ষেত্রে m1 u1 হবে প্লাস m2 u2 হবে। কিন্তু সংঘর্ষের পরের অবস্থাটা কি দেখো? যখন দুইটা বস্তু একই সাথে চলতেছে, এদের ভর আলাদা ঠিকই আছে কিন্তু এদের বেগটা কি একই না? একটা বেগেই চলবে, তাহলে সেই ক্ষেত্রে হবে বেগটা কমন নিয়ে একটাই না। আমি আলাদাভাবে দেখি, দেখো m1 v, এখানে তো আর চেঞ্জ নাই, প্রথম বস্তুর ক্ষেত্রে v প্লাস m2 v, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রেও v, ভরটা আলাদা। তাহলে দেখো তো এখান থেকে আমরা v কমন নিতে পারি না, তার মানে আলটিমেটলি এই আকারটা আমাদের আসে m1 প্লাস m2 v। বুঝতে পারছি? এটা হচ্ছে সংঘর্ষের পরে যদি বস্তু একসাথে চলে, এটা হচ্ছে যদি আলাদা চলে সেই ক্ষেত্রে। ওকে, এখন আমরা গ নাম্বারটা সলভ করব। দেখো কি বলছে, উপরের চিত্রে v এর মান নির্ণয় করতে। তার মানে
সংঘর্ষের পরে কিন্তু ওই ভিটা দেওয়া আছে একসাথে, রাইট? তাহলে এখানে একটু আগে যে আমি নিচে ফর্মুলাটা দেখাইলাম যে সংঘর্ষের পরে একসাথে চললে যে ফর্মুলা হবে ভরবেগের সংরক্ষণশীলতার ক্ষেত্রে, ওই ফর্মুলা দিয়ে এই ম্যাথটা সলভ করা যাবে। বুঝতে পারছো? তাহলে কি লিখবো? এখানে দেওয়া আছে কি কি দেখো তো। এখানে দেওয়া আছে হচ্ছে প্রথম বস্তুর ভর m1 ইকুয়াল, এই যে এই ক্ষেত্রে 500 কেজি, 500 কেজি। প্রথম বস্তুর বেগ মানে আদিবেগ, সরি, বস্তুর আদিবেগ, এটা ধরবো হচ্ছে u1 কত দেওয়া আছে? 30 মিটার পার সেকেন্ড। ওকে, এখন দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে দ্বিতীয় বস্তুর ভর m2 ইকুয়াল কত দেওয়া আছে? 200 কেজি, 200 কেজি। দ্বিতীয় বস্তুর আদিবেগ u2 ইকুয়াল, দেখো তো দ্বিতীয় বস্তুর আদিবেগের এখানে কিন্তু 0 আছে, বুঝতে পারছি? তার মানে দ্বিতীয় বস্তুর আদিবেগ নাই, ওটা স্থির ছিল, তাহলে 0 মিটার পার সেকেন্ড। এখন আমাদের কি বলছে যে উপরের চিত্রে ভি এর মান নির্ণয় করতে। ভি কোথায় আছে? সংঘর্ষের পরে। তাহলে আমরা লিখব অতএব ভরবেগের সংরক্ষণশীলতা হতে কি জানি আমরা? m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল, যেহেতু সংঘর্ষের পরে দেখতে পাচ্ছি একসাথে চলতেছে, তাহলে আমরা কোন ফর্মুলা যাব? আমরা m1 প্লাস m2 v, এই ফর্মুলাটা যাব। ঠিক আছে, এখান থেকে আমরা হচ্ছে ভি এর মানটাকে এক সাইডে রাখবো, বাকিগুলো অন্য সাইডে পাঠিয়ে দিও। তাহলে দেখো ভি এই সাইডে যদি রাখি এক সাইডে, তাহলে ইউ এই m1 প্লাস m2 এখানে এসে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো কি থাকে আমাদের? m1 u1 প্লাস m2 u2 বাই m1 প্লাস m2। এখন মান বসাই দেই। m1 এর মান ছিল 500 কেজি, u1 এর মান হচ্ছে 30 প্লাস m2 এর মান ছিল 200 কেজি, u2 এর মান ছিল 0, m1 এর মান ছিল 500 প্লাস 200। তো দেখো এটা টোটালটাই 0 হয়ে যাচ্ছে 200 সাথে গুণ করে। বাকি যেটা আছে সেটা আমরা ক্যালকুলেশন করলে কি পাবো? সেটা পাবো হচ্ছে 500 গুণ 30 বাই 700। এটার মান আসবে 21.428 অথবা হ্যাঁ 428, 21.428। একক কি হবে? বেগের একক, তো মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সোজা ছিল আর ছোট ছিল কিন্তু এই ম্যাথ, বুঝতে পারছি? তো আমরা কি করলাম যে যেহেতু দেখলাম যে সংঘর্ষের পূর্বের অবস্থা সংঘর্ষের পরের অবস্থা আগে চেক করলাম যে সংঘর্ষের পরের বস্তুটা একসাথে চলতেছে, রাইট? এখানে দেওয়াই আছে চিত্রে, বুঝতে পারছি? তো সংঘর্ষের পরে যদি বস্তু একসাথে চলে সেই ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণশীলতার ফর্মুলা অনুসারে কি পাই আমরা? যে বস্তুর আদি ভরবেগ সমান বস্তুর যে সংঘর্ষের পরের ভরবেগ। তো এখানে বেগটা কি থাকবে? একটাই থাকবে, কারণ বস্তু দুইটা একসাথে চলমান। ওখান থেকে ফর্মুলা বসায় মানগুলো বসাইলে এই ম্যাথটা সলভ হয়ে যায়। আশা করি বুঝতে পারছি।